ওয়েলকাম টু AHS একাডেমি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা জিকে প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি আর কি প্রশ্ন আসতে পারে সেগুলোকে নিয়েও আলোচনা করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? এই প্রশ্নটা প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এসছে, তাই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে 31 জোড়া। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসে মানুষের দেহে করোটি স্নায়ুর সংখ্যা কত বা কতগুলি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 12 জোড়া। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে গুটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে উড়িষ্যা। এখান থেকে আমরা বিভিন্ন রাজ্যের নৃত্য সম্পর্কে আমরা জেনে নেব। যদি বলে বিহু, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অসম। যদি বলে ছৌ নাচ, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পশ্চিমবঙ্গ। যদি বলে ডান্ডিয়া, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে গুজরাট। যদি বলে কুচিপুড়ি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। যদি বলে ভাংড়া, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পাঞ্জাব। যদি বলে মোহিনী আট্টম বা কথাকলি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কেরালা। এই মোহিনী আট্টম আর কথাকলি প্রচুর ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে শতরঞ্জ কে খিলাড়ি চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন কে, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে বিরজু মহারাজ। এখানে বিভিন্ন চলচ্চিত্র ও তার পরিচালক সম্পর্কে আমরা জেনে নেব। যদি বলা হয় পথের পাঁচালী, অপুর সংসার, হীরক রাজার দেশে, জলসাঘর, এই সমস্ত চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে সত্যজিৎ রায়। যদি বলা হয় মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, যুক্তিতক্ক আর গপ্প, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ঋত্বিক ঘটক। যদি বলা হয় ভুবন সোম, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মৃণাল সেন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে রোধের সমান্তরাল সমবায়ে কোন রাশিটি ধ্রুবক থাকে? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে বিভব পার্থক্য। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? যদি প্রশ্ন আসে রোধের শ্রেণী সমবায়ে কোন রাশিটি ধ্রুবক থাকে, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে তড়িৎ প্রবাহ ধ্রুবক থাকে। এখান থেকে আমরা বিভিন্ন রাশির একক সম্পর্কে জেনে নেব। যদি বলা হয় রোধ, ইংরেজিতে কি বলা হয় রোধকে? রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের একক কী? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ওহম। যদি বলা হয় তড়িৎ প্রবাহের একক কী? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অ্যাম্পিয়ার। যদি বলা হয় ক্ষমতার একক কী? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ওয়াট। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে দস্তই মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? এখানে উত্তর কী হবে? উত্তর হবে আফগানিস্তান। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেনের উৎস কোথায়? উত্তর কী হবে? উত্তর হবে জল। এখান থেকে আর কি প্রশ্ন আসে? এখান থেকে একটা প্রশ্ন আসে সালোক সংশ্লেষের মূল উপাদান কী? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন শহর তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে? উত্তর কী হবে? উত্তর হবে আবু ধাবি। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে দ্য ট্রায়াল বইটির রচয়িতাকে। এখানে উত্তর কী হবে? উত্তর হবে ফ্রান্স কাফকা। এখানে বিভিন্ন বইয়ের রচয়িতা সম্পর্কে আমরা জেনে নেব। যদি জানতে চাই গীতাঞ্জলি, সোনার তরী, ঘরে বাইরে, চোখের বালি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। যদি বলা হয় পল্লী সমাজ, দেবদাসী, শ্রীকান্ত, পথের দাবি, এগুলো রচয়িতাকে, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যদি বলা হয় দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, আনন্দমঠ, দেবী চৌধুরী রানী, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি বলা হয় পথের পাঁচালী, অপরাজিত, ইছামতি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যদি বলা হয় বিষের বাঁশি, বিদ্রোহী, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কাজী নজরুল ইসলাম। যদি বলা হয় ছাড়পত্র, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। এই সুকান্ত ভট্টাচার্যের এই ছাড়পত্রটা প্রচুর ইম্পর্টেন্ট।
পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এখানে উত্তর কী হয়ে যাবে? এখানে উত্তর হবে লাদাখ। এখানে বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান সম্পর্কে আমরা জেনে নেব। যদি জানতে চাই কাজিরাঙা জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে আসাম। যদি বলা হয় করবেট জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে উত্তরাখণ্ড। যদি বলা হয় সুন্দরবন জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পশ্চিমবঙ্গ। যদি বলা হয় কানহা জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মধ্যপ্রদেশ। যদি বলা হয় বন্দিপুর জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কর্ণাটক। যদি বলা হয় গির জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে গুজরাট। যদি বলা হয় মানস জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে আসাম। যদি বলা হয় দুধওয়া জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন হবে উত্তরপ্রদেশ। যদি বলা হয় ন্যাওরা ভ্যালি জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পশ্চিমবঙ্গ। যদি বলা হয় সিঙ্গালীলা জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পশ্চিমবঙ্গ। যদি বলা হয় গরুমারা জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পশ্চিমবঙ্গ। যদি বলা হয় হেমিস জাতীয় উদ্যান, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে লাদাখ। প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি কী, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে ফিউজ ব্যবহার করা। এখানে প্রশ্ন আসে ফিউজ তারের রেটিং তৈরিতে কি কি ব্যবহৃত হয়? উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে টিন আর সীসা। যদি বলা হয় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে টাংস্টেন। যদি বলা হয় বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রিতে কোন ধাতু ব্যবহার করা হয়, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে নাইক্রোম তারের কুণ্ডলী। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ঋগ্বেদে কোন যুদ্ধের কথা উল্লেখ রয়েছে? উত্তর কী হবে? উত্তর হবে দশরাজার। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য করা হয় না? প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্নটি কিন্তু। উত্তর কী হবে? উত্তর হবে সম্পত্তির অধিকার। যদি জানতে চাই সম্পত্তির অধিকার আগে কত নম্বর আর্টিকেলে ছিল বা কত নম্বর ধারাতে ছিল, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 31 নম্বর ধারাতে ছিল। যদি জানতে চাই এটি বর্তমানে কত নম্বর আর্টিকেলে রয়েছে, তখন উত্তর কী হবে? উত্তর হবে 300 নম্বর ধারাতে বা আর্টিকেলে রয়েছে। যদি জানতে চাই এটি কত সালে এবং কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছিল, তখন উত্তর কী হবে? উত্তর হবে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের দ্বারা। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? উত্তর কী হবে? উত্তর হবে ধোলাভিরা। যদি বলা হয় সিন্ধু সভ্যতার আবিষ্কার করেছেন কে, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। যদি জানতে চাই মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে জাঁ ফ্রাঁসোয়া জারিজ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে মোপালা অভ্যুত্থান ছিল মূলত একটি কি? এখানে উত্তর কী হবে? উত্তর হবে কৃষক আন্দোলন। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে মোপালা বিদ্রোহের অপর নাম কি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মালাবার বিদ্রোহ। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে এই মোপালা বিদ্রোহ কত সালে হয়েছিল? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1921 সালে 20 আগস্ট। ক্লাসটি এই পর্যন্ত ছিল। ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।